হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের কণ্ঠরোধ মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। কুণাল ঘোষকে বিধানসভায় অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, এই মামলায় আদালতের করণীয় কিচ্ছু নেই। চক্রান্ত মনে হলে বিধানসভা স্পিকারকে জানাতে হবে। বিধানসভায় তাকে বলতে দেয়া হচ্ছে না, এমনই অভিযোগ তুলে বারংবার সরব হয়েছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তার অভিযোগ, অধিবেশনে বক্তার তালিকায় তার নাম রাখা হচ্ছে না, বারবার তা বাদ দিয়ে দেওয়া হচ্ছে। গোটা ঘটনায় ঋতব্রত শিবিরের দিকে আঙুল তুলেছেন তিনি। গত মাসেই এর বিরুদ্ধে সরব হয়ে বিধানসভায় প্রতিবাদ করেছিলেন কুণাল। আখরুজ্জামানের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন, বিশৃঙ্খলা তৈরি হয় বিধানসভায়। এরপরই তাকে টেনে হিচড়ে বিধানসভা থেকে বের করে নিয়ে যাওয়া হয়। ওই দিন বিধানসভা থেকে সাসপেন্ডও করা হয় তাকে। তারপরেও চক্রান্ত করে কণ্ঠরোধের অভিযোগ তুলে বারবার সরব হয়েছেন তিনি। পরে মামলাও করেন হাইকোর্টে। সেই সংক্রান্ত মামলা শুনানি ছিল হাইকোর্টে। সাধারণভাবে বিধানসভার ক্ষেত্রে যদি কোনো মামলা হয়ে থাকে, প্রশ্ন এটাই থাকে, সেই বিষয়ে নিষ্পত্তি কি আদালত আদৌ করতে পারে? বিধায়কের কোনো অভিযোগ থাকলে তা স্পিকারকে জানাতে পারেন। এই দিন এই প্রশ্নটাই ওঠে হাইকোর্টে। মামলার শুনানিতে এই দিন কুণাল ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, জুডিশিয়াল রিভিউ চাইছি। সংখ্যাগরিষ্ঠ বিধায়ক তারা একদিকে থাকছেন, একটিও বিল নিয়ে কেউ প্রতিবাদ দেখায়নি। চিফ হুইপ যিনি সংখ্যাগরিষ্ঠতায় রয়েছেন, তিনি কুণাল ঘোষের নাম পাঠাননি। শুধু চাইছি নাম পাঠানো হোক। এর ফলে স্পিকার কিছু সময় বলতে দিতে পারবেন। প্রথমবার হয়তো এমন কোনো মামলা হয়েছে, তাই অন্তত এই বিষয়ে সিদ্ধান্ত নিক আদালত। বিচারপতি কৃষ্ণা রাও তখন বলেন, আদালত কি করতে পারে? আদালত কি পারে স্পিকারকে কোনো নির্দেশ দিতে? এইদিকে বিধানসভার পক্ষের আইনজীবী জয়দীপ কর আদালতে বলেন, এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই। 294 জন বিধায়ক থাকেন, প্রত্যেককে বলার সুযোগ করে দিতে হয়। 24 বা 25 জুন নিজের বক্তব্য রেখেছিলেন কুণাল। আদালত কিভাবে রেগুলেট করবে কোন বিধায়ক বলবেন আর কোন বিধায়ক বলবেন না? কুণালের অভিযোগ আদৌ ধোপে টেকে কিনা প্রশ্ন তোলেন তিনি। এরপরই কুণাল ঘোষের করা মামলাটি খারিজ করে দিয়ে বিচারপতি কৃষ্ণা রায়ের এজলাস থেকে বলা হয়, যদি কোনো বক্তব্য থাকে তাহলে কুণাল ঘোষকে বিধানসভা স্পিকারের কাছেই জানাতে হবে, আদালতে নয়।